মুরগির মাংস পছন্দ করেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই কমই আছে, কিন্তু অনেকেই ব্রয়লার মুরগির মাংস পছন্দ করেন না। আমি আজকে এমন ভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করব যেটা খেলে আপনারা আসলেই দেশি মুরগির স্বাদ পেয়ে যাবেন। চলুন যাই দেখি। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি বড় 1 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দেব তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব রসুনের কুচি। রসুনের কুচিটা সুন্দর করে ভাজতে হবে। যখন লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব বড় সাইজের কিছু আলু কেটে নিয়েছি এবং সাথে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি সেই আলুগুলোকে সুন্দর করে কষাতে হবে। এরপর আমি যে মাংসগুলো করব তাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর ফাঁকে মাংসটার লবণ হলুদ তেল দিয়ে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আলুটা দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজের থেকে পানি বের হয়েছে এবং আলুর সাথে ঠিক লেগে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আমি যে মাংসগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়েছিলাম সেগুলোকে। এগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম ভাজতে হবে অ্যাটলিস্ট। যখন কষা কষা হয়ে যাবে এটা কিন্তু কষা মাংস কিন্তু খাওয়া যায়। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এর পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই মাংসটা কিন্তু কষানোটাই মূল উস্তাদি। যারা খুব ভালোভাবে এটাকে কষাতে পারবেন তারাই খুব ভালোভাবে রান্না করতে পারবেন। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে কষাইতে হবে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিচ্ছি। মাংসের ঝোলটা যখন শুকিয়ে আসবে তার একটু আগে আমি প্যানটাকে ঢেকে দেব। 15 মিনিট রান্না করার পরে আমি প্যানটাকে উঠিয়ে দেখেন এরকম শুকনো হয়ে গেছে। মাংসটা কিন্তু অনেক কষা মাংস, খুবই টেস্টফুল হয়ে যাবে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমরা গরম মশলা, দারচিনি বাটা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে দেব। হয়ে গেছে কিন্তু আমাদের আজকের রেসিপি মুরগির মাংসর কষা, খুব টেস্টি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলে নিচ্ছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি। দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।